কিসের সিনেমা দেখা, আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। এই পূজাকে আগে কেউ দেখেছে এবং পরবর্তীতে কেউ দেখতে পাবে। আমার কাছে পুরো পৃথিবী একদিকে, দম হচ্ছে আরেকদিকে। অনেকেই বলছিল যে এইটা হচ্ছে বউয়ের মতন বউ কাজ করছে, মানে বউয়ের এরকমই কাজ করা উচিত। তো র রেসপন্স পাওয়াটা আসলে আমরা যারা আর্টিস্ট আছি, যারা কাজ করি, তাদের জন্য একটা বেসিক। এবং সেটা যদি হয় পজিটিভ রেসপন্স, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা অডিয়েন্স, এবং আমি একটা কথা মাস্ট শেয়ার করতে চাই। আপনারা পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে আমার ক্যারেক্টারটা কি, লাস্টে কি হয়। আমি খুব অবাক হলাম গতকালকে একজন প্রেগনেন্ট মানে মহিলাকে আমি দেখেছি, এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে মানে তার খুব আগ্রহ, তার দম সিনেমা দেখতেই হবে। আমি তাকে বললাম যে আপনি কি প্রেগনেন্ট? বলে যে হ্যাঁ, আমার 2 দিন পরে সি সেকশন। আমি লাইক হোয়াট? মানে এই অবস্থায় আমি যদি তার জায়গায় থাকতাম, হয়তো আমি বলতাম কিসের সিনেমা দেখা, আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। বাট সে এই অবস্থায়, এই মোমেন্টে দেখতে আসলো সিনেমা, ডন তাও আবার দেখছে। নিউ পূজা ইজ কামিং, মানে নতুন পূজার জন্ম হচ্ছে, নতুন পূজার কামব্যাক হচ্ছে। এবং এইটা আসলে মানে ফাটিয়ে কোনো কিছু করতে হবে, কারণ অনেকদিন ধরে সবাই চাচ্ছিলেন, আপনারা আমার ভালোবাসার ভক্তরা চাচ্ছিল যে পূজাকে আসলে নতুন জার্নি শুরু হয় পূজার একটা ভালো, মানে ভালো ভালো সিনেমাতে দেখতে পেরেছি। এরকম এরকম এর থেকেও ভালো সিনেমাতে পূজাকে দেখতে চাই। তো ডন হচ্ছে ওরকমই সিনেমা, যেটা আসলে পূজাকে প্রথম দিকে দেখে এসেছে, এবং সেই ধারাবাহিকতাই হচ্ছে ডন। তো আমার নিজের চেঞ্জটা আমি নিজে দেখতে পেরেছি, দর্শকরাও দেখতে পেরেছে। এবং এই পূজা আমার কাছে মনে হয় না এই পূজাকে আগে কেউ দেখেছে এবং পরবর্তীতে কেউ দেখতে পাবে। দম আমার কাছে পুরো পৃথিবী একদিকে, আর দম হচ্ছে আরেকদিকে। দম আমার লাইফে বেস্ট কাজ। ও যে আসলে কি চায় ও নিজেও জানে না, কিন্তু পুরোপুরি একটা জিনিসই জানে, সে ডিরেক্টরের কথা খুব ভালো শোনে। ডিরেক্টর কি চায় সেটা বুঝতে সে চেষ্টা করে, এবং ডিরেক্টরের মানে চাওয়াটা ঠিক রেখে পুরোপুরি ওইটুকুই করতে চায়, এবং এক্সট্রাও কিছু করতে চায় না, আবার কমও করতে চায় না। তো সবসময় আমি জানি না আমি কতটুকু ডিরেক্টরের কথা শুনেছি, আমি যথাযথ মানে আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার ডিরেক্টরের কথা শোনার।